ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইজ। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারছেন শিশুদেরকে পেডিয়াট্রিক ডক্টরবাবুরা শিশুদের বিভিন্ন রকম শারীরিক সমস্যায় বিশেষ করে ডক্টরবাবুরা কিন্তু প্যারাসিটামল জাতীয় সিরাপ বা সাসপেনশন পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বাজারে তো আপনারা বিভিন্ন কোম্পানির সাসপেনশন পেয়ে থাকবেন, তবে আপনাদের সঙ্গে আজকে আমরা অ্যালকেম কোম্পানি দ্বারা তৈরি সুমোল ডিএস বা সুমোল 120 বা সুমোল প্লাস ডিএস প্রোডাক্টগুলি নিয়ে আপনাদের সঙ্গে একটা ডিটেলসে আলোচনা করতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। বলেন বন্ধুরা, সাসপেনশন সিরাপগুলি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জেনে নেওয়া যাক। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলি হলো অ্যালকেম কোম্পানি দ্বারা তৈরি। তিনটি প্রোডাক্টেই কিন্তু প্যারাসিটামল পেডিয়াট্রিক ওরাল সাসপেনশন আছে, ইন্ডিয়ান ফার্মার গাইডলাইন অনুসারে তৈরি করা হয়েছে। প্রথমটি আছে সুমোল এল ডিএস। এই সুমোল এল ডিএসে প্যারাসিটামল আছে 250 mg, 60 ml বোতলে 250 mg প্যারাসিটামল দেওয়া আছে। দেখুন, সুমোল এল 120 সাসপেনশন, এখানে প্যারাসিটামল আছে 120 mg। দিলে যে সিরাপটি আছে এটি হলো সুমোল প্লাস ডিএস সাসপেনশন, 100 ml এর একটি বোতল। এখানে কম্বিনেশন মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। প্যারাসিটামল দেওয়া আছে 250 mg এবং তার সঙ্গে মেফিনামিক অ্যাসিড দেওয়া আছে 100 mg। কম্পোজিশনগুলি তো আমরা মেনলি অনেকটাই জানার চেষ্টা করলাম। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই যে পাওয়ারের সিরাপগুলি, এই সিরাপগুলি শিশুর কোন কোন বয়সে ডক্টরবাবুরা দিয়ে থাকেন। আপনাদেরকে বলা যাক যে এই প্যারাসিটামল ওরাল সাসপেনশন বা প্যারাসিটামলের সঙ্গে মেফিনেমিক যে অ্যাসিড আছে, এই কম্পোজিশনগুলি দেহের কোন কোন রোগের ক্ষেত্রে মেনলি কাজ করে থাকে জানা খুব জরুরি আমাদের। প্যারাসিটামল ওরাল সাসপেনশন, যা সাধারণত অ্যাসিটামিনোফেন নামে পরিচিতি, এটি সাধারণত বন্ধুরা ব্যথানাশক বা অ্যান্টিপাইরেটিক অর্থাৎ জ্বর হ্রাসকারী বিশিষ্ট নামে পরিচিতি বা কাজ করে থাকে। মেন সুবিধাগুলির মধ্যে হলো ব্যথা উপশমকারী। প্যারাসিটামল আমাদের মাথা ব্যথা, দাঁতের ব্যথা, পেশি ব্যথা বা আর্থ্রাইটিসের মতো এই ধরনের সংক্রান্ত ব্যথাকে হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে কিন্তু কাজ করে থাকে। বন্ধুরা, শিশুর দেহের জ্বর যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বা দেহের তাপমাত্রা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল এই ওরাল সাসপেনশনটি কাজ করে থাকে। হাইপোথ্যালামাসে কাজ করে, যা হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের সেই অংশ যেটা শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। শিশুদের ক্ষেত্রে খুবই নিরাপদ এই প্যারাসিটামল ওরাল সাসপেনশন ঔষধটি, যা ম্যাক্সিমাম ডক্টরবাবুরা কিন্তু পছন্দ করে থাকেন এবং শিশুদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিছু কিছু শিশুর যদি অতিরিক্ত পরিমাণে সর্দি হয়, ফ্লু হয় বা দাঁতের অস্থিরতার মতো সৃষ্টি সমস্যা বডিতে ফুটে ওঠে, সেক্ষেত্রেও কিন্তু পেডিয়াট্রিক ডক্টরবাবুরা এই প্যারাসিটামল ওরাল সাসপেনশনটি কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন। এছাড়াও দর্শক বন্ধুরা, এই প্যারাসিটামল ওরাল সাসপেনশন যখনই শিশু খেয়ে থাকে 30 মিনিটের মধ্যে কিন্তু দ্রুত গতিতে কাজ করে থাকে। যদি দেহের তাপমাত্রা হাই থাকে তাহলে দ্রুত গতিতে কমে যায় এবং দেহের কোনো অংশে যদি ব্যথা উপশমকারী এই সমস্যাটি হয় তাহলে দ্রুত গতিতে কমে যায়। এছাড়াও এই প্যারাসিটামলের আরও ব্যাপকভাবে সুবিধা আছে, তাই ডক্টরবাবুর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শিশুদেরকে প্রেসক্রিপশন করা হয়। তাহলে দর্শক বন্ধু, আপনারা বুঝতেই পারলেন যে এই প্যারাসিটামল ওরাল সাসপেনশনটির মেন ব্যবহার ও বেনিফিট। আপনাদেরকে বলে রাখি এই ঔষধটির ডোজ ও খাওয়ার নিয়ম ক্ষেত্রে বিশেষ করে বয়সের উপর নির্ভর করে এই পাওয়ারগুলি সিলেক্ট করা হয়। শিশুর বয়স এবং দেহের ওজন কতটা তার উপর মেনলি নির্ভর করে। যে কম্বিনেশন মেডিসিন আছে সুমোল ডিএস অর্থাৎ প্যারাসিটামল ও মেফিনেমিক অ্যাসিড, এটা শিশুর দেহের তাপমাত্রা যখন অত্যাধিক হারে হাই হয়ে যায় এবং শিশুর বয়স যখন 5 বছরের উপর হয়, সেক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয়। প্যারাসিটামলটা প্রয়োজন সাপেক্ষে ডক্টরবাবুরা শিশুদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দেহের তাপমাত্রা যদি অতিরিক্ত হাই হয় সেক্ষেত্রে তো অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ গাইডলাইন অনুসারে ব্যবহার করবেন। কিন্তু প্রতিটি সিরাপের মতো বা প্রতিটি মেডিসিনের মতো এই প্যারাসিটামলও কিন্তু অত্যাধিক হারে যখন আমরা ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি, তার ফলে কিন্তু আমাদের শরীরে সাইড ইফেক্টের সমস্যা ফুটে ওঠে। উল্লেখযোগ্য কিছু সাইড ইফেক্টের মধ্যে হলো আমাদের পেটের সমস্যা হয়ে যেতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে বিভিন্ন রকম সমস্যা চলে আসতে পারে, হাত পা ঝিনঝিন ও শরীর কাঁপা ভাব চলে আসতে পারে। তাই অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ গাইডলাইন অনুসারে আপনারা ব্যবহার করবেন। নিজে থেকে আমাদের ভিডিওটি দেখে কেউ ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। তো দর্শক বন্ধু, আশা করি তো একটা তথ্য জানতে পারলেন। আপনার সঙ্গে আমাদের চ্যানেলের যদি নতুন পরিচিতি হয়, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে পারবেন, অবশ্যই আপনার পরিবার ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।